বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই দোলযাত্রার দিন প্রায় ৬৭টির বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ইতিমধ্যেই রুদ্রনীল ঘোষ। 2021-এর বিধানসভা ভোটে হাই প্রোফাইল ভবানীপুর আসনের প্রার্থী হয়েছিলেন তিনি। কৃষ্ণনগরের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে 24-এর ভোট আবহেও তিনি চর্চায় ছিলেন। কিন্তু দুই দফায় বাংলার মোট 38 আসনের প্রার্থী তালিকা ঘোষিত বিজেপির। কোথাও নেই অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের নাম। এদিকে বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষিত হতেই প্রায় 50টিরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন রুদ্রনীল। পুরোটাই কাকতালীয় না অন্য উদ্দেশ্য? সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন রুদ্রনীল ঘোষ? একই ভিডিও একই মেসেজ আসতে থাকে, যেগুলো বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়, ওরা বিভিন্ন নামের গ্রুপ। এবার সেখানে যদি তারা আমাকে ভালোবেসে সেই গ্রুপে নিয়ে নেন, আরো বেশি ছিল, এর আগে আরো 25টা ছেড়েছি, তারপর 77টি হয়েছে। 77টি গ্রুপকে বিদায় জানিয়েছেন তিনি। অভিনেতা রাজনীতিবিদ বলছেন, বিজেপি কর্মী সমর্থকরা ভালোবেসে তাকে একাধিক গ্রুপে জুড়েছেন। এই গ্রুপগুলোর সঙ্গে সরাসরি দলের কোনো সংযোগ নেই। প্রতি গ্রুপের কন্টেন্টও কম বেশি প্রায় এক। তাই তিনি বিজেপি কর্মী সমর্থকদের সম্মান জানিয়েও গণহারে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। দলের অফিসিয়াল গ্রুপগুলোতে বহাল তবিয়তে রয়েছেন তিনি। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানান রুদ্রনীল। কিন্তু ধোঁয়াশা তাতেও সরছে না। কোথাও কি ক্ষুব্ধ তিনি? এই প্রশ্ন উঠছে। প্রার্থী তালিকার বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর এই ক্ষেত্রে সম্পূর্ণ একটা আলাদা। এবার যদি দুটো মিলে গেলে কাকতালি হয়, সেখানে আমার কিছু করার নেই। পথ বা রাস্তা তারাই চিনিয়েছেন, তারাই আমাকে দিয়েছিলেন 2021-এ। আমার হাওড়ার বাড়ি শিবপুর শহর, সেখান থেকে তারা তুলে নিয়ে এসে আমাকে ভবানীপুরের মতো কঠিন জায়গায় ফেলেছেন। আমি সম্মানিত, কৃতজ্ঞ। শিবপুরের ছেলে হয়েও 21-এর ভোটে তিনি ভবানীপুরের মতো হেভিওয়েট বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। দলই তাকে সেই সুযোগ করে দিয়েছিল। তিনি সাধ্যমতো লড়াইও করেছিলেন। দলের দেওয়া দায়িত্ব তিনি পালন করেছেন। সিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করলেন রুদ্রনীল ঘোষ। ভোটের পরও তিনি এলাকায় ছিলেন এবং শারীরিক নিগ্রহেরও শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন তিনি। এই অভিযোগ তুললেন রুদ্রনীল ঘোষ। দলের প্রতি আনুগত্য বা সংকল্প থেকে তিনি এসব করেছেন, এমন সুরও ফুটেছে রুদ্রনীলের গলায়। 21-এর ভোটের পর 24-এর লোকসভা নির্বাচন। এবার কৃষ্ণনগর লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম চর্চায় ছিল। কিন্তু আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের মহুয়া মৈত্রের প্রতিদ্বন্দ্বী তিনি নয়। কেন? এবার সেই আসনে বিজেপির প্রার্থী অমৃতা রায়। রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তাও দলের পছন্দের তালিকায় কেন তিনি? এসব প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে। কৃষ্ণনগর থেকে নাকি প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। একেবারে 1 নম্বরে নাম ছিল তার, শেষ মুহূর্তেই নাম কাটা গেল। কেন কাটা গেল? দেখুন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যে দল আমাকে কোন জায়গা থেকে ভাবছেন। আমি যেখানে থাকি সেটা আমার কেন্দ্র নয়, বা আমি যেখানে থাকি না সেটা আমার কেন্দ্র নয়, এমনটা নয়। সারা পশ্চিমবঙ্গেই অবশ্যই আমি কৃষ্ণনগরে প্রচুর কাজ করেছি সেখানে, এবং পঞ্চায়েত ইলেকশনে বিশাল কাজ করেছিলাম। আপনার মনে হয়, আপনার মতে উনি একজন যোগ্য ব্যক্তি? দেখুন, এই সিদ্ধান্ত তো একদম দলীয় সিদ্ধান্ত। এই বিষয়ে আমি কোনো কথা বলার জায়গাতেই নেই। দল আমার ভালো লাগা দিয়ে চলে না, একটা দল চলে এজেন্ডার উপর। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম না থাকা ঘিরে শুরু হওয়া চর্চায় এভাবেই জল ঢালতে চেয়েছেন তিনি। এমনকি কৃষ্ণনগরের দলীয় প্রার্থীকে নিয়েও কৌশলী রুদ্রনীল ঘোষ। তিনি বলছেন, সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। শুধু রাজনৈতিক পরিচিতির বাইরেও প্রার্থী পদে থাকা ব্যক্তির পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই দাবি করেছেন রুদ্রনীল ঘোষ। কিন্তু অমৃতা রায়, উনি কি ওনার দিক থেকে যোগ্য বলে মনে হয়? তার কারণ ওনার তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডই নেই, এখনো পর্যন্ত চোখে পড়েনি। দেখুন, শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জন্যই প্রার্থী সিলেকশন করা হয় তা নয়। জনপরিচিতির উপরেও কিন্তু দলীয় কর্মী হিসেবে তার লড়াই, তার অবদান এবং তার আত্মত্যাগ, সেটাকেও কাউন্ট করা হয়। এবং তা সেটা তো আমি বলতে পারবো না। আর তার পরিচিতির একটা বিরাট বড় ব্যাপ্তি। মানুষ 7টা বিধানসভা মিলে একটা লোকসভা হয়, তাকে ভালোবাসা, গ্রহণযোগ্যতা, সেইরকম কোনো কিছু থাকতে পারে। এই অমৃতা রায়, তিনি বর্তমানে একজন ফ্যাশন ডিজাইনার। কলকাতাতে উনি ওনার পরিবার সমেত থাকেন।
শুধুমাত্র কৃষ্ণনগরে এই রাজবাড়ির কোনো অনুষ্ঠানে রানীমাকে দেখতে পাওয়া যায়, ওখানকার লোকেরা ওই সময়টাতেই দেখেন। কিন্তু রুদ্রনীল ঘোষকে তো পঞ্চায়েতে আমরা দেখলাম উনি মাঠে নেমে কাজ করেছিলেন, তাহলে সেই নিরিখেও ফারাকটা তো থেকেই গেল রুদ্রনীল এবং অমৃতার। দেখুন, আমার মনে হয় যে এই বিষয়ে কিন্তু দলই কথা বলবে, আমি কোনো কথা বলতে পারবো না। নিশ্চয়ই তার কোনো না কোনো একটা যোগ্যতা আছে যেটা দল দেখতে পেয়েছে। তার মতে যাদের যোগ্য মনে হয়েছে, যাদের মানুষ চাইছে তাদের প্রার্থী করা হয়েছে। এখনো 4 আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি। সেখানে কি নাম থাকবে রুদ্রনীল ঘোষের? তিনি বলছেন আশা তো রাখছে। মোটের উপর কৌশলী রুদ্রনীলের জবাব, তিনি বিজেপিতেই রয়েছেন, কিন্তু তিনি উত্তর খুঁজছেন কোন কোন যোগ্যতায় বাকিরা প্রার্থী আর আমার অযোগ্যতা কোথায়। যারা বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রার্থী তাদের শুভেচ্ছা জানিয়ে রুদ্রনীল ঘোষের সাফ মন্তব্য, আগামীতে দলের পতাকা ধরেই লড়াই জোরদার হবে। আগামী দিনের তার যে কাজ, নিজেকে আরো যোগ্য প্রমাণ করার চেষ্টা, তা তিনি চালিয়ে নিয়ে যাবেন অনবরত। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।